ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ইসরায়েলের অস্তিত্বে হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের মুখে এমন কথা সবসময় শোনা গেলেও ভেতরের চিত্রটা আসলে ভিন্ন। আসলে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বড় লক্ষ্য হল ইরানের দীর্ঘদিনের ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটানো। ইসরায়েলের কট্টর প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো ভাবছেন ইরানের স্মরণকালের হামলা শুরুর মধ্য দিয়ে এমন এক চেইন রিঅ্যাকশন শুরু হবে যার চূড়ান্ত পরিণতি গণজোয়ার। জনগণ বিভক্ত হয়ে পড়বে, দেখা দেবে বিশৃঙ্খলা, এক পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্রের পতন। মনের কথাই শুক্রবার সন্ধ্যায় বলেই ফেললেন কট্টর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন। এক্সে পোস্টের তার বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বে। গেল কয়েক দশকে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আমাদের ঘাড়ে চেপে আছে তাদের নামানোর এখনই সময়। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উচ্চবিলাসী নেতানিয়াহু আরও বলেছেন, ইরানে যে সামরিক অভিযান শুরু হয়েছে তা জনগণের বিরুদ্ধে নয়। ইরানের জনগণের কট্টর শাসন ব্যবস্থা, অর্থনৈতিক বিপর্যস্ত, নারী ও সংখ্যালঘুর অধিকার নিয়ে দীর্ঘদিনের চাপাক্ষোভ আছেই। তার মধ্যে এই হামলা উস্কানি খামেনি সরকারের জন্য চরম অস্বস্তি। আইআরজিসির প্রধান, সামরিক বাহিনীর প্রধানসহ অন্তত ২০ জনের মতো শীর্ষ কর্মকর্তাকে এক রাতেই নির্ভুল নিশানায় শেষ করে দিয়েছে ইসরায়েল। তেহরান তার দুর্বলতা যতই চাপিয়ে রাখুক না কেন, এত সামরিক কর্মকর্তা নিহতে ক্ষতটা কম হয়নি। নেতানিয়াহু ভাবছেন পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত এবং বাঘা বাঘা কর্মকর্তা হত্যা ইরানের শাসন ব্যবস্থাকে টরিয়ে দেবে। বড় প্রশ্ন হচ্ছে, খামেনির পতন ঘটলে তার উত্তরসূরি বা ইরানের হাল ধরছে কে? বিষয়টি এখনও অস্পষ্ট। কিন্তু নেতানিয়াহুর আপাতত লক্ষ্য পরিষ্কার যে শাসন ব্যবস্থা দুর্বলে জনগণকে হাতিয়ার করে সামনে এগোতে হবে। আর এতে একমত গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির বিশেষজ্ঞ মাইকেল সিং। আমরা অনুমান করছি ইসরায়েল এই ধরনের অভিযানের পেছনে যথেষ্ট কারণ আছে। তারা আসলে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন দেখতে চায়। ইরানের জনগণ জেগে উঠুক তা চাচ্ছেন নেতানিয়াহু। তবে দেশটির জনগণ সরকার বিরোধী এক ছাতার নিচে আসবে কিনা সেটি এখনই বোঝা মুশকিল। উইমেন লাইফ ফ্রিডম নামে ২০২২ সালে ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলন দেখা যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান নারী, শিশুসহ কয়েকশো মানুষ। নারীদের বিক্ষোভে বাইডেন প্রশাসনের সমর্থন থাকলেও পরবর্তীতে তা সামলে নেয় তেহরান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।